তারপর ওরা অলিতে গলিতে ঢুকে যা নোংরা থাকতো প্লাস্টিকের প্যাকেট থেকে ডিব্বা সবই ওদের ওই ঝোলাতে ভরে নিত। আমি গ্রামে বড় হয় এইসব উপলব্ধি করেছি। জানি না শহরে যারা বড় হয়েছো তারা এগুলো দেখেছো কিনা ছোটোবেলায়, যদিও আর ওদেরকে দেখা যায় না। ওদেরকে আমরা সাধারণত কাগজ কুড়োনি নোংরাওয়ালা বলতাম। আর বাচ্চার মা বাবারা তো আবার ওদের দেখে বাচ্চাদের খাইয়ে দিত ছেলে ধরা আসছে বলে। আমার ব্যাপারটা যদিও খুব একটা ভালো লাগতো না, কারণ ছোট থেকেই আমার একটা জিনিস মনে হতো যে ওরা আসে বলেই আমাদের চারপাশটা অনেকটা পরিষ্কার থাকে। আর ওই এদিক ওদিক নোংরা প্লাস্টিক ফেলে দেওয়া যত্রতত্র ছড়িয়ে দেওয়ার অভ্যাস এখনও যেমন মানুষের আছে তখনও তো ছিল। এবার তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ওদের কথা আজ হঠাৎ কেন বলছি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার স্বভাবটাও ঠিক ওই রকমই হয়ে গেছে। যত ভাঙাচোরা জিনিসপত্র ফেলে দিতে আমার একদম ইচ্ছে করে না। আর আমার সাথে থেকে থেকে আমার হাজব্যান্ডও এরকম হয়ে গেছে, যেখানে যা ভাঙাচোরা ফেলার আগে আমাকে একবার দেখিয়ে নেয়। এইটা আজ ওদের অফিসে বিরিয়ানি খাইয়েছে, ও হাঁড়িটাকে নিয়ে চলে এসছে। ওর মনে হয়েছে আমি কিছু না কিছু একটা কাজে লাগাতে পারবো। তো আবার গেছিলো ভেঙে, সেটাকে ডেনড্রাইট দিয়ে জুড়ে আমি এটাকে প্ল্যান্টার বানিয়ে নিলাম। তোমরা কি করো এগুলো দিয়ে জানাও। রেডি আমার বিরিয়ানির হাঁড়ি গাছপালার জন্য। এই যেটাকে মাটি দিয়ে রেডি করে নিয়েছি, একটুখানি রোদে বসিয়ে রাখবো, দিয়ে এবার এতে কিছু একটা গাছ লাগাবো।